আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে জানব সিপ্যানেল লগইন সম্পর্কে। সিপ্যানেল কি? সিপ্যানেল মূলত হচ্ছে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট প্যানেল। তো সিপ্যানেলের মতো আরও বেশ কিছু প্যানেল রয়েছে, যেমন ডাইরেক্ট অ্যাডমিন, প্লেস্ক, ওয়েব অ্যাডমিন, সাইবার প্যানেল ইত্যাদি। তো এগুলোর ভিতরে অন্যতম হচ্ছে সিপ্যানেল। তাই আমরা আজকে সিপ্যানেলের লগইন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি, যখন আমাদের একটা ডোমেইন সিপ্যানেলের ভিতরে হোস্ট করা হয়, তখন কি সিপ্যানেলে কিছু ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, তাই না? তো আমরা চাইলে এই ইউজার পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমরা আমাদের সিপ্যানেলে লগইন করব, এই বিষয়ে আজকে আমরা দেখার চেষ্টা করব। তো এখানে কিভাবে লগইন করব আমরা তিনটা পোর্ট দেখব আজকে। সিপ্যানেল পোর্ট, WHM পোর্ট, আর একটা হচ্ছে কি ওয়েবমেল পোর্ট। তো এইগুলাতে কিভাবে লগইন করা যায় খুব সহজে, এই বিষয়টা আমরা আজকে টিউটোরিয়ালে জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। এই জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। যেমন ডামি হিসেবে দেখিয়েছিলাম আমি bditzone.com/। এখন এইখানে আমি কি লিখব? এইখানে লিখব হচ্ছে, আমি প্রথমে যাব সিপ্যানেলে, তাই না? তো সিপ্যানেলে যাওয়ার জন্য আমি কি লিখব? পোর্ট নাম্বারটা লিখে দেব। তো আমি পোর্ট কত? 2083, পোর্ট 2083। তো আমি যদি 2083-তে আসি, সিপ্যানেল পোর্টে আসার পর আমাকে কি সিপ্যানেলের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, তাই না? আচ্ছা, তো আমি যদি এখানে পোর্ট নাম্বারটা না লিখে আমি যদি এখানে সরাসরি লিখে দেই /cpanel, তাহলে কিন্তু আমাকে এই জায়গাতেই নিয়ে আসবে, রিডাইরেক্ট হয়ে কি আমাকে পোর্টটাই ইনেবল করে দেবে। আমি যাই লিখি না কেন আমাকে পোর্টটাই দেখাবে /cpanel। তো আমি সিপ্যানেল লিখে দিলাম, দেখেন আমাকে রিডাইরেক্ট হয়ে আমাকে পোর্টে ফরওয়ার্ড করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? সিপ্যানেল থেকে হচ্ছে কি পোর্ট এততে গেলেও আমার কি সিপ্যানেলেই নিয়ে যাবে, আবার /cpanel লিখলেও আমার ডোমেইনের পাশে আমাকে এই পোর্টেই নিয়ে যাবে। আচ্ছা, তাহলে তার মানে কি আমরা সিপ্যানেলে অলরেডি কি আসতে পারছি। তারপরে কি আমার ইউজার যে আর পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমার সিপ্যানেলে লগ ইন হয়ে যাবে। তাহলে উপরে আমরা কি দেখলাম? /cpanel। আচ্ছা, এখানে সিপ্যানেলটা কেন বা পোর্ট নাম্বারটাতেই ফরওয়ার্ড করতে? তাহলে একটা হলেই তো হতো, তাই না? তাহলে এখানে দুইটার কারণটা কি? এখানে দুইটার কারণটা হচ্ছে, পোর্টটা হচ্ছে একটা কি সংখ্যা। তো অনেক সময় আমরা এই সংখ্যাটাকে মনে রাখতে পারি না, তাই কি তারা এখানে সিপ্যানেল নামটাও দিয়েছে, যেন আমরা খুব সহজেই এই নামের মাধ্যমে এই পোর্টে আসতে পারি। যদি আমরা পোর্ট মনে থাকে তাহলে পোর্ট দিয়েও যেতে পারবো, আর যদি না থাকে তাহলে /cpanel দিয়েও আমরা যেতে পারবো। সিপ্যানেলের ভিতরে ঢুকে কি করতে পারবো? আমরা সিপ্যানেলের ভিতরে ঢুকে আমরা আমাদের হোস্টিং ম্যানেজ করতে পারবো। তাহলে কি এরপরের পোর্টটা কি দেখাতে চেয়েছিলাম? WHM পোর্ট। WHM থেকে মূলত কি করা হয়? রিসেলিং বা হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা হয়। আচ্ছা, তাহলে এটার কিভাবে আমরা যাব? এটাও কিন্তু আমাদের সেম। আমরা আমাদের ডোমেইনের পাশে কি করব? আমরা পোর্টটা দিয়ে দেব। কিসের পোর্ট? WHM এর। WHM এর পোর্ট কত? 2087, আর সিপ্যানেলের 2083। তাহলে আমরা 87-এ আসলাম। 87-এ আসার পর দেখেন আমার কিন্তু WHM কি ইন্টারফেস দেখা যাচ্ছে, ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। আচ্ছা, আমি যদি এইখানে পোর্ট না দিয়ে আগের মতো /WHM এটা লিখে এন্টার করতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু সেম আমাকে কি পোর্টেই ফরওয়ার্ড করেছে। আচ্ছা, আরেকটা কি ছিল আমাদের? আরেকটা ছিল হচ্ছে ওয়েবমেল। আমরা ইমেল পাঠানোর জন্য যে ইন্টারফেসটা ব্যবহার করি, এটাকে বলে হচ্ছে ওয়েবমেল। তো ওয়েবমেলে আমরা কিভাবে যেতে পারি? ওয়েবমেলে আমরা চাইলে পোর্টের মাধ্যমেও যেতে পারি, বা কি WEBMAIL ওয়েবমেল লিখলেও কিন্তু আমাদের কি ওয়েবমেলের পোর্টে নিয়ে যাচ্ছে 2096। এটা হচ্ছে আমাদের ওয়েবমেলের পোর্ট সিপ্যানেলের। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা ডাইরেক্টলি পোর্ট লিখেও এন্টার করি তাহলেও কিন্তু কি আমাদের সেম জায়গাতেই নিয়ে আসতেছে। তাহলে আমরা ওয়েবমেলের পোর্ট কি দেখেছিলাম? ওয়েবমেলের পোর্ট ছিল 2096 অর /webmail। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে শিখতে পারলাম কিভাবে সিপ্যানেলের লগ ইন ইন্টারফেসগুলো আমরা নিয়ে আসতে পারি। তাহলে এই জায়গাতে সিপ্যানেলের ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে যদি আপনার ডোমেইন হয় yourdomain.com/cpanel, অথবা কি হবে? অথবা হবে পোর্ট কত হবে সিপ্যানেলের জন্য? 2083। আচ্ছা, আমরা এইভাবে কি আমরা আমাদের সিপ্যানেলের ইন্টারফেসে সরাসরি
লগ ইন করতে পারবো যদি আমাদের ইউজার এবং পাসওয়ার্ডগুলো জানা থাকে। প্রত্যেকটা ইউজার পাসওয়ার্ড আলাদা। WHM এর একরকম ইউজার পাসওয়ার্ড হতে পারে, cPanel-এর আপনার এক ধরনের ইউজার পাসওয়ার্ড হতে পারে, ওয়েবমেলের আরেক ধরনের আপনার কি ইউজার পাসওয়ার্ড হতে পারে। cPanel-এর ভিতরে গিয়েই কিন্তু আপনারা এই ওয়েব মেলগুলো ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন আমার এই চ্যানেলে পরবর্তী বিস্তারিত ভিডিওগুলো থাকবে। এই জন্য আমার এই চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।